নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের রেসিপি। আজ একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ রান্না, যেটা হবে পনির আলুর তরকারি, যেটা মটরশুঁটি দিয়ে ভীষণ ভালো লাগে শীতের দিনে খেতে। তো নিরামিষের দিনে অবশ্যই একবার এইভাবে নিরামিষ পনিরের তরকারি করে দেখতেই পারো, খুবই ভালো লাগে খেতে। প্রথমে সাদা তেলটা গরম করে নিলাম, আর পনিরগুলোকে কিউব কিউব করে কেটে একটু ভেজে নেব লাল লাল করে। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে একটু গরম করা নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আমি একটা বাটিতে কিছুটা নুন জল ফুটিয়ে রেখেছিলাম, সেটাতে এবার আমি পনির ভাজাগুলো তুলে দিচ্ছি। পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আমি আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে। সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার ওই কড়ায় ওই তেলটা নামিয়ে নিয়ে আমি একটু সর্ষের তেল গরম করব। গরম করে ওতে ফোড়নে দেব গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু হিং। ফোড়নগুলোকে 10-15 সেকেন্ড মতো একটু ভালো মতো ভেজে নেব, যতক্ষণ না গন্ধ আসছে। সুন্দরভাবে গন্ধ উঠে গেলে আমি ওতে একটু জল দিয়ে দেব। দেওয়ার পর আমি এবার এতে দিয়ে দেব একটু হিং। আমি বলেছিলাম আমি হিং ফোড়নে দেব, কিন্তু ফোড়নে দিইনি, আমি জলে দিলাম, তাহলে গন্ধটা অনেক বেশি ভালো থাকে। তো হিং দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো একটু আদা বাটা, অল্প 1 চামচ মতো আদা বাটা আমি দিলাম। দিয়ে আমি এটাকে এবার ফ্লেমটাকে মিডিয়াম করে আদাটাকে অল্প একটু জলের সাথে মিশিয়ে নিলাম, নিয়ে একটু ভাজতে থাকবো। এই পর্যায়ে আদাটা সুন্দর করে ফুটে এলে আমি এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, রেগুলার গুঁড়ো মশলা যেগুলো রয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এই পর্যায়ে একটু আমার আলুর দম মশলা ছিল, আমি সেটা দিলাম। আপনারা থাকলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, আর দিয়ে দিলাম অল্প করে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। যেহেতু পনিরের তরকারি একটু হালকা মিষ্টি লাগে, সেই জন্য অল্প করে একটু চিনি দিলাম। এবার দিয়ে দেব নুন, আর দিয়ে দিলাম অল্প করে একটু জল। দিয়ে এবার মশলাটাকে আরও একবার একটু কষাতে দেব 2 থেকে 4 মিনিট মতো। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। সুন্দর করে কষানো হয়ে গেলে আমি অল্প অল্প করে গরম জল অ্যাড করব। জলটা কিন্তু ভালোই গরম রয়েছে, গরম জল অ্যাড করলে রান্নার টেস্ট খুব ভালো হয়, সেক্ষেত্রে আমি গরম জল অ্যাপ্লাই করলাম। তো গরম জল দিয়ে একটু ফুটতে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে হতে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনা খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে এলে আমি পনির দিয়ে দিলাম। পনিরটাকে আমি ফুটতে দেবো আরও 5 মিনিট মতো। 5 মিনিট মতো ফোটানো হয়ে গেলে আমাদের রান্না মোটামুটি রেডি। এবার আমি অল্প একটু ঘি গরম মশলা মিশিয়ে আমাদের রান্না আজকে শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। এইভাবেই আমার সাথে থেকো আর পাশে থেকো।